একটা মনোযোগ দিয়ে ঘটনা শোনেন। আবু দাহদা নামে একজন সাহাবী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ফকির, মিসকিন, গরিব মানুষ এসে বলছে, আল্লাহর নবী, আমার বাড়ির পাশেই সাথে লাগানো একটা ধনী মানুষের বাড়ি। সেই ধনী মানুষের একটা খেজুরের গাছ আছে, যেই খেজুরের গাছের ডালপালা আমার বাড়ির মধ্যে চলে এসেছে। তো ওই খেজুরের যে ডালপালা আমার বাড়ির মধ্যে চলে এসেছে, সেখানে যে থোকায় থোকায় খেজুর ধরে থাকে, আমার বাচ্চারা সেই খেজুর পেড়ে খায়। তো খেজুর পেড়ে খাওয়ার কারণে ওই ধনী ব্যক্তি বকাবকি করে। এটা অভিযোগ। এই গরিব মানুষটা একটা অভিযোগ নিয়ে এসেছে। অভিযোগ শুনে আল্লাহর নবী সেই ধনী ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তুমি এই খেজুর গাছটা এই গরিব মানুষকে দিয়ে দাও জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে। সে কিন্তু রাজি হলো না। নিজের সম্পত্তিতে নিজের মালিকানা, সে রাজি হয়নি মানে সে গুনাহগার, বিষয় কিন্তু এমন নয়। দান করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। বাধ্য করার ক্ষমতা নবীরও নাই, কেন সম্পত্তি আপনার। এই ঘটনা আবু দাহদা নামে একজন সাহাবীর কানে পৌঁছলো। তিনি এই ঘটনা শুনে ওর লোভ লেগে গেছে জান্নাতে একটা খেজুরের গাছ, যেটা আমি বলতে চাইলাম যে পরকালকে দেখতে পাওয়া, দুনিয়া মূল্যহীন করে ফেলা দুনিয়াকে, এই মুসলমানদের বিজয় হবে। জান্নাতে একটা খেজুরের গাছ, লোভ তৈরি হয়ে গেছে। জান্নাতে খেজুরের গাছের লোভ তৈরি হয়ে গেছে। ও এসে এখন এই ধনী মানুষকে বলছে, ভাই, আমার একটা বিশাল খেজুরের বাগান আছে, এই পুরো খেজুরের বাগান তোর, তুই এই একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দে। তো ওই ব্যক্তি তো দেখছে, বাপরে বাপ, বিশাল খেজুরের বাগান আমার নামে, আর এখানে তো আর তো কোনো রেশারেশি নেই, ওর তো কোনো হিংসা নেই, ওর দুনিয়াতে ধন সম্পদের দরকার। তো বলে, ঠিক আছে, পুরো খেজুরের বাগানের বিনিময়ে তুমি যদি একটা খেজুরের গাছ নিতে চাও নিয়ে নাও। এবার এই একটা খেজুরের গাছ এই লোক ওই গরিব মানুষকে দিয়ে দিল যে ঠিক আছে, এই খেজুরের গাছটা এখন তোমার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কনফার্মেশন নিল যে আল্লাহর নবী, আমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ হবে তো? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ ইনশাল্লাহ, তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ। তো পুরো খেজুরের বাগান দিয়ে দিল জান্নাতে একটা খেজুরের গাছের লোভে। এবং ওর স্ত্রীর কাছে এসে যখন ঘটনা শুনিয়েছে যে আজ তো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, অনেক সময় তো স্ত্রীরা বকাবকি করতে পারে, না জেনে করে ফেলে দিয়েছে লোভে। বলে, কি ঘটনা? তো বলে, আমাদের যে পুরো খেজুরের বাগান ছিল এটাতে দিয়ে দিয়েছি। কিভাবে? জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময় দিয়ে দিয়েছি। তো স্ত্রীরও ইমান দেখেন, বলছে, আশা রাখি এই ব্যবসা শতভাগ সফল হবে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। তো এই ব্যবসা কার সাথে হয়েছে? আল্লাহর সাথে। এই ব্যবসা মিস হওয়ার কোনো চান্স নেই। তো যতদিন মুসলমানদের ইমান, অন্তত 20% মুসলমানদের ইমান এই লেভেলে না হবে, ততদিন আপনি যদি সব মুসলমান মিলেও যদি আপনারা ভোট দেন, পূর্ণাঙ্গ ইসলামের বিজয় হবে না। কেননা পরে আপনি মিছিল করবেন, পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করতে দিবেন না। কেননা পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করার পথে যে কষ্ট, ওটা সহ্য করার মেন্টালিটি আপনার নাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। যে জান্নাত কি তোমাদের নানির মামার বাড়ির হাতের মোয়া, যে ঢুকে গেলা, চিন্তা করলে আর হয়ে গেল? অথচ অতীতের উম্মতেরা এত কষ্ট করেছে জান্নাতের জন্য, তার সে কি কষ্ট তোমরা করনি? এই কষ্ট সহ্য করার মেন্টালিটি তখনই তৈরি হবে যখন গায়েবে ইয়াকিন থাকবে। মৃত্যু পরবর্তী জীবন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। জান্নাতে একটা বাড়ি, জান্নাতে একটা প্লট এবং ফ্ল্যাট, গুলশানের প্লট এবং ফ্ল্যাটের চেয়ে দামি হবে, শতগুণে হাজার গুণে, তখনই পারবে।